বিশেষ বিশেষ খবর হল, নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ, গণনা 4 মে। 6টি রাজ্যের 8টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেরও দিনক্ষণ ঘোষণা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, সারা দেশে এলপিজি বিতরণকারী সংস্থাগুলিতে জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কোনো খবর নেই। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ তেহরানের সঙ্গে কোনো রকম চুক্তিতে যেতে প্রস্তুত নয়। পশ্চিম এশিয়ায় সংঘাতের ষোড়শ দিনে আজ মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী নতুন করে ইরানের উপর হামলা চালানোয় সংকট আরও ঘনীভূত হয়েছে। বিশ্ব বক্সিং ফিউচার কাপে ভারত একটি সোনাসহ 5টি পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে 2 দফায় এবং আসাম, কেরালা, পুদুচেরি ও তামিলনাড়ুতে 1 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন দিল্লিতে এই নির্ঘণ্ট ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, আসাম, কেরালা এবং পুদুচেরিতে ভোটগ্রহণ 9 এপ্রিল এবং তামিলনাড়ুতে ভোটগ্রহণ 23 এপ্রিল। পশ্চিমবঙ্গে 23 এবং 29 এপ্রিল 2 দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফায় 152টি বিধানসভা আসনে এবং দ্বিতীয় দফায় 142টি আসনে ভোটগ্রহণ চলবে, আর ভোট গণনা 4 মে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে ওই রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হবে 30 মার্চ। এরই সঙ্গে শুরু হবে মনোনয়ন পেশের কাজ। মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ হবে 6 এপ্রিল। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি যাচাই করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হবে 2 এপ্রিল। মনোনয়ন দাখিল করা যাবে 9 এপ্রিল পর্যন্ত। এই দফায় জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে 10 এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। পশ্চিমবঙ্গে প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলায় ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায়। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, 5টি বিধানসভার 824টি আসনের নির্বাচনে 17 কোটিরও বেশি মানুষ ভোট দেওয়ার যোগ্য। এর মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 6 কোটি, তামিলনাড়ুতে প্রায় 5 কোটি, কেরালায় প্রায় 3 কোটি, আসামে 2 কোটিরও বেশি এবং পুদুচেরিতে 9 লক্ষের বেশি ভোটার রয়েছেন। তিনি আরও বলেন, প্রায় 2 লক্ষেরও বেশি ভোটকেন্দ্র স্থাপন করা হবে এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে প্রায় 25 লক্ষ নির্বাচনী কর্মকর্তা মোতায়েন করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সর্বাধিক 1200 জন ভোটার থাকবেন এবং পর্যবেক্ষণের জন্য 100% ওয়েবকাস্টিং নিশ্চিত করা হবে। A total number of 2.18 lakh polling stations shall be set up. Majority of them will be in rural areas. Average per elector is between 750 to 850. The model polling stations will be set up in all the states and UTs, and they'll be specially women-managed polling stations. Webcasting shall be 100% in all the polling stations, and there will be Divyang brothers and sisters managed polling stations as well. উল্লেখ্য, পশ্চিমবঙ্গের 294 সদস্যের বিধানসভার মেয়াদ 7 মে, আসামে 126 সদস্যের বিধানসভার মেয়াদ 20 মে এবং কেরালায় 140 সদস্যের বিধানসভার মেয়াদ 23 মে শেষ হচ্ছে। তামিলনাড়ুর 234 সদস্যের বিধানসভার মেয়াদ 10 মে শেষ হচ্ছে এবং পুদুচেরির 30 সদস্যের বিধানসভার মেয়াদ 15 জুন শেষ হচ্ছে। বিজেপি রাজ্যের 2 দফায় বিধানসভা ভোটের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পশ্চিমবঙ্গে ভোটের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, অন্য রাজ্যের 1 দফা নির্বাচন হলেও হিংসার পুরনো ইতিহাসের কথা মাথায় রেখেই এ রাজ্যে 2 দফায় তা হচ্ছে। 1 দফায় ভোট হলে কিছু মানুষ আরো খুশি হতেন। 2 দফায় করেছেন, আমরা স্বাগত জানাই। হরিয়ানায় নির্বাচন হলো, বিহারে নির্বাচন হলো, দিল্লিতে নির্বাচন হলো। নির্বাচনের পরে জেসিবি মেশিন দিয়ে পরাজিত প্রার্থীর বাড়িতেও গুড়িয়ে দিয়েছে। কোনো মৃত্যুর সংবাদ আছে, কোনো বোমাবাজি হয়েছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা লজ্জার বিষয় যে সব রাজ্যে 1 দফা, আমাদের এখানে 2 দফা। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। আগে সবার জন্য একটা সুষ্ঠু ভোটার লিস্ট প্রণয়ন যারা করতে পারে না, তারা কি করে সুষ্ঠুভাবে, অবাধ এবং নিরপেক্ষভাবে ভোট সংগঠিত করবে? সাংবিধানিক সংস্থা, আইনগত দায়িত্ব, জনপ্রতিনিধি আইন অনুযায়ী নির্বাচন কমিশনের যে ভয়, ভীতিহীন
অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। আগে থেকে বলে দেয় না, মমতা অমিত শাহ এত আসনই পাবে, অত আসনও পাবে, এবং হচ্ছে আসন বন্টন আগে করে দিয়ে তারপর ভোট করা হচ্ছে। আমরা শেষ দেখে ছাড়বো। বাকি জায়গায় এক দফায় নির্বাচন হলেও পশ্চিমবঙ্গে কেন তা দুদফায় হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নির্বাচন কমিশন আজ 6টি রাজ্যের 8টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এগুলি হল গোয়ার পন্ডা, গুজরাটে উমরেদ, কর্ণাটকে বাগালকোট ও দাবাঙ্গেড়ে দক্ষিণ আসন, মহারাষ্ট্রে রাহুরি ও বারামতি, নাগাল্যান্ডে করিডাং এবং ত্রিপুরায় ধর্মনগর আসন। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, গোয়া, কর্ণাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার উপনির্বাচনের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে। ভোট গ্রহণ 9 এপ্রিল। গুজরাট এবং মহারাষ্ট্রের জন্য বিজ্ঞপ্তি জারি হবে 30 মার্চ। ভোট গ্রহণ 23 এপ্রিল। সবগুলি কেন্দ্রের ভোট গণনা 4 মে। আমাদের মুম্বাইয়ের প্রতিনিধি জানিয়েছেন, মহারাষ্ট্রে 28 জানুয়ারি বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর ফলে বারামতি বিধানসভা আসনটি শূন্য হয়। বিজেপি বিধায়ক শিবাজি রাও কার্ডিলের মৃত্যুতে অহল্যানগর জেলায় রাহুরি আসন শূন্য হয়ে পড়ে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে অনিত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বিজিপিএম দার্জিলিং পাহাড়ের 3টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বর্তমান বিধায়ক রুদেন সাদা লেপচা কালিম্পং আসন থেকেই পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজয় কুমার রায়কে দার্জিলিংয়ে এবং অমর লামাকে কার্শিয়াং কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। এই 3টি কেন্দ্রে তারা শাসক দলের সঙ্গে জোট না করে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে। কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিন গিরিশ পার্কে বিজেপি কর্মী সমর্থকদের বাসে হামলার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে বিজেপি। দলের নেতা শিশির বাজোরিয়া ওই চিঠিতে লিখেছেন, নির্বাচন ঘোষণার বেশ কিছুটা আগেই এবার রাজ্যের কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। তা সত্ত্বেও গিরিশ পার্কে ওই ঘটনার সময় কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়নি। পুলিশের কাছে আগে থেকেই অশান্তির খবর থাকলেও কেন্দ্রীয় বাহিনীকে পরিকল্পিতভাবেই ওই এলাকায় রাখা হয়নি বলে তার অভিযোগ। যে আধিকারিকরা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে বিজেপি কর্মীদের ট্রেনের হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার পর কর্মী সমর্থকরা ওই বিশেষ ট্রেনে দার্জিলিং ফিরছিলেন বলে জানা গেছে। ট্রেনের জানলার কাঁচ ভাঙচুর করা হয়। এরপর বিজেপি কর্মীরা ট্রেন থামিয়ে পাল্টা বিক্ষোভ দেখান। খবর পেয়ে আরপিএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়া সংঘাতের ষোড়শ দিনে আজ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী নতুন করে ইরানের উপর ব্যাপক হামলা চালানোয় সংকট আরও ঘনীভূত হয়েছে। ইরানের শিল্পনগরী ইস্পাহানে ভারী হামলা চালানো হয়। সকালে 15টির বেশি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জবাবি হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র নিয়ে আঘাত এনেছে। সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম কঠিন জ্বালানি বা সলিড ফুয়েলের সেজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ইরানি আধিকারিকরা জানিয়েছেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর দেশ তেহরানের সঙ্গে কোন রকম চুক্তিতে যেতে প্রস্তুত নয়। তিনি জানান, বর্তমানের পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। ইরানের মূল তেল রপ্তানিকারী কেন্দ্র খার্গ দ্বীপে আবারও আঘাত হানা হবে বলে তিনি সতর্ক করে দেন। দোহার ভারতীয় দূতাবাস জানিয়েছে যে কাতার এয়ারওয়েজ আগামী দুদিনের জন্য ভারতে আরও 3টি বিমান চালাবে। এই বিমানগুলি কাতারকে নতুন দিল্লি, মুম্বাই এবং কোচির সঙ্গে সংযুক্ত করবে। এর আগে কাতার এয়ারওয়েজের একটি বিমান আজ দোহা থেকে যাত্রীদের নিয়ে নতুন দিল্লি আসে। কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীরা টিকিট বুক করতে পারবেন এবং বিমান সংস্থার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অথবা তাদের ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট আপডেট সম্পর্কে জানতে পারবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে যে সারা দেশে এলপিজি বিতরণকারী সংস্থাগুলিতে সরবরাহ বন্ধ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে এলপিজি বুকিং হ্রাস পেয়েছে। গতকাল প্রায় 77 লক্ষ বুকিং রেকর্ড করা হয়েছে। চলতি মাসের 13 তারিখে বুকিংয়ের সংখ্যা ছিল প্রায় 88 লক্ষ। বিহার, দিল্লি, হরিয়ানা এবং রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সরকারি নির্দেশিকা অনুসারে বাণিজ্যিক এলপিজি বরাদ্দের জন্য আদেশ জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, রাজ্য সরকারগুলি অগ্রাধিকারের ভিত্তিতে বিতরণের জন্য বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারও সরবরাহ করছে। 30টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রাহকরা এই সুবিধা পাবেন।